মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুসলমানের আওয়াজটাকে বেশি ভয় পায়। মুসলমানের টাকা লাগে না, বাড়ি লাগে না, কিচ্ছু লাগে না, ইমানের আওয়াজ। আওয়াজটা হতে হবে ইমানের, আওয়াজটা হতে হবে। সেদিন এক জায়গায় বলেছিলাম, কেউ জোরে আওয়াজ দেয় বেশি খাইয়া, পেটে ব্যথা শুরু হয়েছে চিল্লায়, আবার কেউ চিৎকার দেয় 17 বছর না খাইয়া। আছে না নাই? কেউ খাইয়াও চিল্লায়, কেউ না খায়। মুসলমানের খাওয়া নাই, না খাওয়া নাই, মুসলমানের চিল্লানি হবে ইমানের চিল্লানি। আল্লাহ তাআলা বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ। শহীদি মর্যাদা সবার উপরে, সেই মর্যাদা আবু বকর পেলেন না কেন? এমনকি নবী পেলেন না কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذنিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 17 সেপ্টেম্বর 2024 কুষ্টিয়া প্রাণকেন্দ্র ঈদগাহ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب النبوت فخر موجودات سید المخلوقات
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। আমার কলিজার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়া বাঁচায় রেখেছেন এবং বরকতি মজলিসে আল্লাহ কবুল করেছেন। আজ আমার অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক বাবা দুনিয়াতে নেই। কুষ্টিয়া শহরে উন্মুক্ত পরিবেশে কোরআন ও সুন্নাহর আলোকে আজকের এই প্রোগ্রাম মানুষের কাছে এক ঈদের আনন্দের মতো। আমি মনে করি এটা কুষ্টিয়ার জন্য একটা বিজয়ের পূর্বাভাস। প্রত্যেকটা বিজয়ের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একতাবদ্ধ পথ চলা। আজ আমার দেশের ছাত্র জনতা, উলামায়ে কেরাম সহ কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, জালেমের বিরুদ্ধে সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহর মদদ আসছে, আল্লাহ দয়া করেছেন, আল্লাহর রহমত ছাড়া এটা অসম্ভব। অনেক বান্দা বান্দির চোখের পানি এটা ফলাফল। এখনো আমরা যে আরামে ঘুমিয়ে থাকবো চুপচাপ, বিষয়টা এমনও না। আল্লাহর দ্বীন নিয়ে যদি বাঁচতে চাই, কবরে যেতে চাই, তাহলে বিপদ আরো বহু সামনে আমাদের পাড়ি দিতে হবে। আজকের এই মহা সম্মেলন থেকে দোয়া করি হাজারো লাখো মানুষ আমিন যখন বলবেন, আমার না থাকলেও এই বরকতি মজলিসে বহু আল্লাহর আশার কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করবো, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ পাক এই সম্মেলন, এই প্রোগ্রামে আমার দেশ, আমার জাতিকে জুলুম থেকে চূড়ান্ত ভাবে হেফাজত করুন। বিশেষ করে এই কুষ্টিয়ার বৃহত্তর অঞ্চল আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন। যারা এই উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথা বলার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে শারীরিক সহযোগিতা করতেছে, আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত করে দান করেন। শহীদি দরওয়াজা এমন একটা দরওয়াজা যে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগে না। আল্লাহর রাসূল কেউ যদি শহীদি মরণ চায়, আল্লাহ তাকে শহীদি মরণ দিবেন। সে যদি ঘরের বিছানায়ও মরে যায়, বলে ঘরের বিছানায় মরে গেলে শহীদ কে দিবে? বাচ্চা প্রসব কোনো মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শাহাদাতের মরণ দান।
কোন মানুষ যদি বিষ বেদনা পেটে ব্যথায় মরে যায়, আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। ইমানদের মোকাবেলা করতে গিয়ে, জালেমদের জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে মোকাবেলা করেছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন সাহাবায়ে। এক কথায় জবাব, সর্বোচ্চ শহীদের মর্যাদা আল্লাহ নবীকেও দান করেছেন, আবু বকরকেও দান করেছেন। আরো আস্তে করে বলে। আর একটা কথা আপনাদের মনে তো থাকবেই, বরং এই যে বিলবোর্ড করে লিখে রাখা উচিত রাস্তার মোড়ে মোড়ে, কোরআন হাদিস ইসলাম আর আলেম ওলামার সাথে বেয়াদবি করে কেউ দুনিয়াতে সফলতার সূর্য দেখতে পারে নাই, পারবেও না। এই কথাটা যদি কেউ উল্টো দিকে নেয়, তার কপাল পুড়ে যাবে মরার আগে। বাংলাদেশের ইতিহাসে সফলতার মানদণ্ডে যারা আগে গেছে, একমাত্র ইসলামের আলো দিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। যারা বেয়াদবি করেছে তাদের পতন মরার আগেই হয়ে গেছে। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর কোনদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আসবেন? আমাকে একটু জবাব দেন আর কথা বুঝার চেষ্টা করেন, ভুল হলে ধরায় দিন। কিয়ামতের আগ পর্যন্ত নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, যেতে চাই না? অবশ্যই চাই, আল্লাহ কবুল করেন। জান্নাত পেতে হলে কি কাজ করতে হবে, কি ছাড়তে হবে, এ বিষয়ে দিক নির্দেশনা আছে কোরআনে আর হাদিসে। কথা ঠিক? কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবী নাই। নবী সাহাবায়ে কেরামদের শিখাইছেন, তারাও নাই। এখন আপনি কোরআন পড়ে পড়ে সঠিক পথে যাবেন, ভালোটাকে গ্রহণ করবেন, খারাপটাকে আপনি বর্জন করবেন। আফসুস, হাজার আফসুস, আপনার আব্বাও কোরআন বুঝে না, আপনিও কোরআনের আরবি বুঝেন না, হাদিসের আরবি বুঝেন না। আপনি জান্নাতের পথ চিনবেন কি করে আর চলবেন কি করে? কথা বুঝাইতে পারলাম? এখন কি করা? নবীও আসবেন না, কোরআন বুঝাবার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না, কোরআন বুঝাবার জন্য এই জমিনে কিয়ামতের আগে মুজাদ্দিদে আলফে সানি আর আসবেন না, ইমাম বুখারী আর আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না। তাহলে এই জাতি যারা কোরআন বুঝে না, পড়তে পারে না, আরবি বুঝবে দূরের কথা, কোরআনের আরবি পড়তে পারে না, হাদিসের আরবি পড়তে পারে না, এরা কিভাবে জান্নাতের পথ পাবে? কিয়ামত পর্যন্ত এর স্থায়ী সমাধান হলো এই গোটা দুনিয়ার উম্মত জান্নাতের পথ খুঁজে পাবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। অতএব যারা উলামায়ে কেরামদেরকে অ্যাভয়েড করে চলবে, তারা খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। উম্মতের রাহবার উলামায়ে কেরাম।